পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে দেওয়াতে নাই, পূর্ব দিকেও নাই। এখন উপায় কি? লাইসাল বিররান তুহাল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ক পশ্চিম দিকে সাজদা করো কোনো সওয়াব নাই, পূর্ব দিকে করো কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে কোন। রুহু ছাড়া দেখের কোনো দাম আসেনি, গ্রাম ছাড়া ফুলের কোনো দাম আসেনি, আলো ছাড়া সূর্যের কোনো দাম আসেনি, নাই। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই। সওয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সওয়াব পাবো একমাত্র ইমানে। বলুন না সুবহানাল্লাহ। সওয়াবটা কিসে পাবো? ইমান কি? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ যাকাত ইমান না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ইমান না, ডিলা কুলুপ ইমান না, আল্লাহ মানা ইমান না। নবীজি বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছে যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কি নাই? কিয়ামতের পরে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। জোরে বলুন মারহাবা। ছেড়ে দিলাম। আসুন, নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? নামাজ পেয়েছি কার যুগে? রোজা পেয়েছি কার যুগে? হজ পেয়েছি কার যুগে? কোরআন পেয়েছি কার যুগে? আল্লাহর পরিচয় পেয়েছি কার যুগে? নবীর অলির যুগে। অলির যুগে। যে দেশে অলি এসেছে ওই দেশে ইসলাম এসেছে, মানুষ মুসলমান। যে দেশে অলি যায় নাই ওই দেশে ইসলাম পৌঁছে নাই, মানুষ মুসলমান হয় নাই। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। শুরু হয়ে গেল বেলায়েতের সাবজেক্ট। খুব মনোযোগ। আল্লাহ কো একজন সত্যবাদীর কাছে যাও। একজন হলো সত্যবাদী, আরেকজন হলো মিথ্যাবাদী। কাযিবিন মিথ্যাবাদী, সাদিকিন সত্যবাদী। পীর আহমদ জামি একজন পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও পীর। কয়জন? জোরে কন। জামি পীরও পীর, বড় পীরও পীর। জামি ফিরে ভক্তের বারে যা, বাগের ফিরে সাওয়ার হইয়া কর ফিরে, বাগের ফিরে সাওয়ার হইয়া গিয়া ক দে মরিদে ক বাজান কি দিতাম জানোস না? গরু দে। কি দে? কি দে? গরু দে। কি দে? ও গরু দে। গরু আর গরু এক না কিন্তু। গরু হইল আপনার মুর্শিদ, আর গরু হইল আমরা যেটা জব করিয়া। একটা হইল গরু আর একটা হইল গুরু। গরু দে, গরু দে। মুরিদে গরু দিতেছে, গরু দিতেছে। খাইতে খাইতে মুরিদ শেষ, আপনজন শেষ, আত্মীয়জন শেষ, পাড়া প্রতিবেশী শেষ। এখন গরু ভাইব কই? মুরিদরে ফাটাইছে, তুই যা। শেষ গরুটা খাইতে হবে বড় পীর থেকে। কার থেকে?
যদি বরফির থেকে গরুটা খাইতে পারি তাইলে আমার মুরিদে বসবো আমি বরফিরের ফির। নাউজুবিল্লাহ বলেন। এই বক্ত পাঠাইছে বরফিরের কাছে সালাম দিয়া গিয়া কো হুজুর জামি পীর সাহেব আমার ফির উনি আপনার কাছে পাঠাইছে কেন? ওনার বাঘের জন্য একটা গরু দিতে হবে। বরফিরে মনে মনে ক জামি পীর দেশ খাইলি, খেস খাইলি, মুরিদ খাইলি, আপনজন আত্মীয় স্বজন সব খাইলি, শেষ গরুটা তুই আমার কাছে চাইলি। তবে আমার গরুটা খাইতে পারবি কিনা, তোর বাগে হজম করতে পারবি কিনা, আগে আমি একটা ইন্টারভিউ নেমু, তারপরে গরু লইয়া যামু। মুরিদরে কইছে তুমি গিয়া তোমার পীরকে বলো বড় পীর সাহেব নিজে গরু লইয়া। জামি পীরের কাছে খবর পৌঁছাইছে বড় পীরে গরু লইয়া আইতাছে। জামি পীরে সুন্দর করে স্টেজ সাজাইছে। মুরিদেরে বলতেছে হুজুর আইলে হুজুরকে সম্মান করতে হবে, তিনি বড় পীর। বড় পীরে ডাক ডাকো জামি রে, বক্তের গরু খাইয়া তোর বাগে হজম করছে, আমার গরু খাইয়া হজম করতে পারবি নি, আমি আগে ইন্টারভিউ নেব তারপরে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন ইন্টারভিউ কেমনে নিবেন? বড় পীরের বাড়িতে ছিল একটা কুকুর। কি ছিল? কুকুরে অলি মানে অলি সিনে আশরাফুল মাখলুকাত, মানুষে মানে না, মানুষে চিনে না। আসহাবে কাফের ঘটনাতে এসেছে 7 জন অলির সহবতে থেকে একটা কুত্তা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। বড় পীরের কুকুর জামি পীরের বাঘ। জামি পীরের কি? বড় পীরের কি? কুত্তা। ইশারা দিয়ে কাছে আনছে। আইনা ক জামি পীরে আমার কাছে গরু চাইছে, তুই আগে যা, পরে আমি আইতাছি। তুই গিয়ে আগে একটা ইন্টারভিউ নে। বড় পীরের কুকুরটা বাড়ির গাড়াত গেছে, জামি পীরের বাঘ দেখে গাউত করে ডাক মারছে। বাঘে কুত্তারে বই করব। বড় পীরের কুত্তা ক তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুকুর। সুবহানাল্লাহ ক। কারে তুই দমকটা দিলি? তোর আমি দেখতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গেছে, গাউত করে একটা কুত্তাটা রাখ দিছে, আস্তা বাগদা পেটের ভিতরে খামাইছে। আরো আসতে কন হাই খাইকে দিবেনি বাইয়া গো, হৃদয় সিংহা শোনে গো বসাব। হাই আমার মুর্শিদ চন্দ আইলে গো, আমার দয়াল চন্দ আইলে গো, হৃদয় সিংহা শোনে গো বসাব। জালা সহিবকে মনে গো, জালা সহিবকে মনে গো, মুর্শিদ তোমার প্রেম হরি জালা। জালা সহিবকে মনে গো, জালা সহিবকে মনে গো, মুর্শিদ তোমার প্রেম হরি জালা। গইয়া গইয়া জলে আগুন রে, বাজান বসিলে নিরালা। হায় হায় গইয়া গইয়া জলে আগুন রে, মুর্শিদ বসিলে নিরালা। ইচ্ছা করি পাশরিতে, ইচ্ছা করি পাশরিতে, বুঝে না মন বালা গো, মুর্শিদ তোমার
প্রেমেরি জালা জালা সঙ্গী বকে মনে গো জালা সঙ্গী বকে মনে গো মুর্শিদ তোমার প্রেমেরি জালা সাদ কহরিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের মালা হায় হায় সাদ কহরিয়া পড়লাম মুর্শিদ মুর্শিদ তোমার নামের বিরোখ বিচ্ছেদের জালা বিরোখ বিচ্ছেদের জালা অন্তর পয়রা কালা গো বাজান তোমার প্রেমেরি জালা হাই 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 রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায়ঙ্গার হায় হায় রূপের নেশা হৃদয় আমরার হইয়া যায়ঙ্গার মুর্শিদ রূপে পয়রা আমরা মুর্শিদ রূপে পয়রা আমরার অন্তর পয়রা কালা গো বাজান তোমার প্রেমেরি জালা আই 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 আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে কহলো মান দেখো যৌবন সবই সপিয়া আমরা সরল মনে বিশ্বাস করিয়া মানে কহলো মান দেখো যৌবন সবই সপিয়া আই 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 জাতি কুল মান সব দিয়াছি জাতি কুল মান সব দিয়াছি তুই বন্ধুর চরণ তলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে বন্দে যদি হয়তো বোলা বুঝি তো বুঝি তোরে বন্দে প্রেমের কে জালা আমার বন্দে যদি হয়তো বোলা বুঝি তো বুঝি তোর বন্দে প্রেমের কি জানা প্রেম জালা পয়রা কালা প্রেম জালা পয়রা কালা আই 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 প্রেম জালা পয়রা কালা কার দেখাই দিল খুলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই আই 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 রহমানেরি এই নামে নতি বাইঙ্গো না বাইঙ্গো না রে মুর্শিদ সাদের পীরেতে এই পীরেতে বাইঙ্গা দিলে এই পীরে
দিয়া মরব গলে বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই আই 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 বলো সখী প্রাণ বন্ধুরে পাবো কই গে হোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মোর ওই তরিতে দেব আমরা বব ও সাগর পারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মোর মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাব নের কান্ডারি রে সার মুর্শিদ নামের তোরে রে সার মোর ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি উপস্থিত ৫৬তম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল ও হালকায়ে জিকির মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুহাম্মদ দুলাল মিয়া সাহেব রসুলপুর মোল্লাবাড়ি, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব মোতাওয়াল্লি জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ বোয়ালিয়াবাড়ি রসুলপুর দক্ষিণ পাড়া। আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমিষ্টবাসী বক্তা হজরত মৌলানা ইউসুফ আলী জালালি সুন্নি আল কাদরি সাহেব, খতিব রিচিত টিনের বাড়ি জামে মসজিদ হবিগঞ্জ। আরও আছেন আপনাদের দেশের গৌরব ও রত্ন সুন্নি জমাতের অতন্ত্র প্রহরী প্রখ্যাত আলেমেদিন, আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেমেদিন পীরে তরিকত শাহ সুফি হজরত মৌলানা গাজী এম এ আবু বকর জিহাদি আন-নাজিরি সাহেব, খতিব গরদাইর যাত্রাপুর হজরত শাহজালাল রহমতুল্লাহ জামে মসজিদ আজমিরিগঞ্জ। বিশেষ বক্তা হজরত মৌলানা আমির হোসেন জালালি সাহেব, ইমাম ও খতিব হৈসর নূরে মদিনা জামে মসজিদ। প্রধান আকর্ষণ হজরত মৌলানা বাইজিদ আনোয়ারি সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামে আহলে সুন্নাহ, ইমানদার, শরীয়ত ও তরিকতপন্থী বাবায়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি গভীর রজনীতে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবারও মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ।
বলুন ইয়া ওলি আল্লাহ। সর্বপ্রথম প্রশংসা করলাম কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? ভালো করে দেখেন। সাজদা কাকে দেন? জোরে কোন? ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুতে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা কাকে দেন? সাজদার মালিক হচ্ছে একমাত্র, জোরে বলুন, জোরে বলুন, আল্লাহ। দেন কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিম তো সাজদার মালিক নয়, কাবাও সাজদার মালিক নয়। সাজদার মালিক হয় একমাত্র পূর্ব দিকে আল্লাহ নাই, উত্তর দিকে, দক্ষিণ দিকে। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। কোন রূপে? জোরে কোন? মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো। একতাটা মসনবীর বোর না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন ঘরে। কারে পাবো? আল্লাহ রে, আল্লাহ রে। কোন রূপে ডুবলে? মুর্শিদ। সে যে তোমার হৃদি মাঝের নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে মন্নারে রে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়ায় কি, যেদিকে গোড়ায় কি, সেদিকে শুধু তোমার দেখি। আমি কাঙ্গাল চিনলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে লাখোদ নাসুদ মালাকুত জমরুদ, লাখোদ নাসুদ মালাকুত জমরুদ, তার ভিতরে মুকামে মাহমুদ। লামুকামে খুললে তালা, লামুকামে খুললে তালা, দেখতে পাবি নূর তাজেনা। সোনার মানুষ সদাই জলক মারে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে। বন্ধুরে, আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কুলুফের অভাবে নয়, একমাত্র আমার নবীকে না চেনার অভাবে। ঠিক কিনা বলো? সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূল,
জিন্দাবাদ। নবী সারা দরদি আর কেহ নেই। নবী পাইলে আল্লাহ পায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বন্ধুরে? জন্মের পরে মরণ আসেনি? মরণের পরে কবর, কবরের পরে হাসর, মিজান ফুলচেরাত, তারপরে জান্নাত। জন্মের পরে মরণ, মরণের পরে কবর, হাসরের মাঠ আল্লাহ কেন বানাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে? চতুর্থ আসমান থেকে সূর্যটা পৃথিবীতে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করে, একটা মুখ বন্ধ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ। ও রসুলপুর এলাকার মুসলমান, 12টা মুখ, একটা মুখ খোলা, 11টা বন্ধ। চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ আসে। চৈত্র মাসে মাটি গরম হয়, খালি পায়ে পা দেওয়া যায় না। হাসরের মাঠ কায়েম হবে, সোয়াত পর সূর্য নেমে আসবে। 12টা মুখ আল্লাহ খুলে দেবে। মাতার মগজ গলে গলে 70 খাত পৌঁছানোর সাগর হবে। ওই সাগরের মধ্যে মানুষ খাবডুবু খেলবে। এত শাস্তি আল্লাহ কেন দিবে? পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে, কয়জন দোজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে ফয়সালা, তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখী দোজখে যাও। কেন আল্লাহ হাসরের মাঠ বানাইবেন? 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবেন? একটাই কারণ, যে নবীর হাতিরে সাজাইলেন বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ সাজাইবে হাসরের মাঠ ও ময়দান। বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া রাসূল। বন্ধুরে, নামাজ পড়েন, সেজদা কারে করেন? মালিককে। পূর্ব দিকে আল্লাহ নাই, দেন না কি রে? উত্তর দিকে আল্লাহ নাই, দেন না কি রে? দক্ষিণ দিকে আল্লাহ নাই, আছে না নাই? দেন না কি রে? জবাব দিবেন কাবা নাই। কি নাই? কি নাই? কাবা তো সেজদার মালিক নয়, সেজদার মালিক একমাত্র আমার আল্লাহ হয়। ঠিক কিনা বলুন, ঠিক কিনা বলুন? তবু সেজদাটা পশ্চিম দিকে দিতে হয়। কেন? প্যান্ডেলের নিচ থেকে এক টুকরা মাটি খাতে নেন, উপর দিকে ইটা দেন। 1000 গজ যদি উপরে যাবে, মাটিটা ঘুরে আবার কই আসবে? এই প্যান্ডেলের ভিতরে। ঠিক কিনা? কাবাকে সামনে রেখে সাজদা দিতে হয়। এই কারণে বাবা আদমের বডি, আদি পিতার বডি বানানো হয়েছে কাবাগরের মধ্য সেন্টারের মাটি হইতে। এই কারণে বারবার আদম সন্তান মুতাওয়াজ্জহ হইতেছে পশ্চিম দিকে। সুবহানাল্লাহ বলেন। কাবার দিকে মনোযোগ। পশ্চিম দিকে সাজদা করাতে কোনো সওয়াব নাই। ছায়েন উইটা দূর দিয়েন না। পূর্ব দিকে
সাজদা করাতে কোনো সওয়াব নাই। শাশুড়ি ফুতেরে বিয়া করাইয়া বাড়িতে আনছে, আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইও না। কই ফালাইও না? কই ফালাইও না? বারে। বৌমা কো কিরে গোমা কো জানো না রাত্রে আইডা ফানি বারে ফালাইলে বাইক লক্ষ্মী থাকে না। বাইক লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দুয়ার ছাড়বে না, সংসারে সুখ শান্তি। নতুন বউ কীর্তি হয়ে যান। বালাবুরা হাইয়া এক বড় রেখা দিছে বইরা। রাত্রে যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে বৌমা কজি আম্মা পানি কি ফেলে দিছ? কোনা যত্ন করে রেখে দিছি। পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাইও। কি ছায়া? কথা কন। আক করলে ইশারা, ব্যাক করলে। যাদের আকল আছে ইশারাতে বুঝে, যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইতে পারবেন কোনো কাম। ৩৬ বছরে কারো জ্ঞানা কি ফুটায় না, আবার ৬ মাসের কালে কেহ পাই যে ১৬ আনা ববে, পাই যে ১৬ দয়াল যারে হে ইচ্ছা তারে দিয়া মিলাই তো ঘিদের মেলা, কেউ যেতে পারে না রে। কার খেলা? অলি আল্লাহর খেলা। অলি আল্লাহর খেলা যারা বুঝছে তারা আল্লাহরে চিনছে, যারা অলি আল্লাহর খেলা বুঝে নাই তারা আল্লাহরে চিনে নাই। মানুষ ছায়া ফালায়ও বাড়ির পাশে দিয়া রাস্তা মানুষ আসা যাওয়া করে, রাস্তা দেওয়াইয়া পানিটা ফালাইতে হয়। ইশারা দিয়া কইছে বৌমা পানি ফালাইবার সময় মানুষ ছায়া। বৌমা পানির বল নিয়া দাঁড়াইছে, মানুষও আয়ে না। জি শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইয়া। বৌমা পানির বল নিয়া দাঁড়িয়েছে, মানুষ আয়ে না, ফালাইতেও পারে না। বৌমা কম্মা শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতে, ছায়া না ফালাইলে শাশুড়ি কইব বউটা বেয়াদব কলঙ্কি হইয়া বাবার বাড়ি যাইতেইব। এক বল পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, হাতের রক টেন টেন করতেছে। হঠাৎ করে দেখে ভদ্রলোক 2টা শু জোতা পাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাস। বৌমা কয় এতক্ষণে পানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে। সামনা সামনি আইছে, আস্তা বলরা কার উপর বেড়া চিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাই লইছে। মুরব্বীরা কই হে বাবা চিল্লাও কা চিল্লাইতাম না, যাত্রা করে পদ্মেছি শহরে যাবো, এই মহিলা দেখা 200 পানি 200 দেখে আইডা বলটা আমার উপরে সাইরা দিয়া কাপড়টি ভরাই লইছি। মুরব্বীরা কি গো মা তুই কি দেখস নাই? আমি তো দেখকেই ফেলাইছি। আও কস কি দেখে ফেলাইলি? কয়টা শাশুড়ির আদেশ। কার আদেশ? কার আদেশ? শাশুড়ির আদেশে কে এটা ছিল? কি ছিল? ছায়া ফালাইও, ছায়া যাতে মানুষের উপরে। বৌমা কি বুঝছে? পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকেও নাই। এটা আব্দুর রহমান রেজবির কথা নয়, আল্লাহর কথা। কার কথা? জোরে কোন কার কথা? ৭৩ দল মুসলমানের ভিতরে ৭২ দল দুজকি। এখন কত ফেরকা বাইরে গেছে। আমরা স্লোগান দেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া। আরেক দলে স্লোগান দিতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম। আরেক দলে দিন ইসলামও কোনা কো লিল্লাহে তাকবীর।
আপনারা দেশে মনে আইসে না এখন? জি, এই যে কিয়ামতের আগেও মুসলমান না, কিয়ামতের পরেও না। লিল্লাহে তাকবীর যারা বলে তারা মুসলমান না। কিয়ামতের আগেও না, কিয়ামতের পরেও না। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে হালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, নামাজ মানছেন, রোজা মানছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলব সব মানছেন, আপনি ঈমানদার না, মুসলমান না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত ফতোয়া স্বামী আল্লামা স্বামী লিখে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ লা ইউমিনু। আল্লাহকে হালেক মানছেন, মালিক মানছেন, স্রষ্টা মানছেন, মহান মানছেন, আল্লাহ মানছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলব সব মানছেন, আপনি মুসলমান না, মুমিন না। যখন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ বলেন। মক্কার জমিনে একদল মুসলমান নবীর পিছে নামাজ পড়ছেন, নবীজির পিছে। কার পিছে? জোরে কোন? নবীজিরে দেখলে জাহান্নামের আগুন হারাম, কিন্তু তারা স্বচক্ষে দেখে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঢিলা কলব সব পড়ছেন, পড়িয়া কোন নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। আমাকে সাবজেক্টটা কিন্তু এটা দেওয়া হচ্ছে না, সাবজেক্টটা দেওয়া হচ্ছে শানে বেলায়েতের উপরে। অল্প সময়ের ভিতরে আমি বেলায়েতের ভিতরে ঢুকতেছি, কারণ নবুয়াতের পরের জগৎটা হচ্ছে বেলায়েত। আল বেলায়েত জিল্লুন নবুয়াত, পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলেন। এখন একদল মোল্লা বের হয়ে গেছে, এরা ওলিও মানে না। ওলিও যা করে আল্লাহ করব। কে করব? যা করে বাজান হাকিম হইতে করবো নাকি? কথা কয় না কেন? যা করলে করে কে করব? হাকিমে করব। উকিলের কোনো দরকার? জি, উকিলের কোনো প্রয়োজন? উকিল সারা হাকিমের কাছে না গেলে উকিলে আপনার কেস নিব? কথা কয় নাকি? নিব? নিত না। মনোযোগ। নবীজির পিছে নামাজ পড়ছেন, বলতেছেন নবী গো আমরা মুসলমান, আমরা মুমিন। নবী কো মুখের কথা মানি না, দলিল দেন। কি দেন? কথা কন। আমি আব্দুর রহমান রেজবি দাবি করলাম, রসুলপুর দক্ষিণপাড়া মৌলভী মোহাম্মদ আলী পীর সাহেব হুজুরের বাড়ি সংলগ্ন ময়দান, আমি আব্দুর রহমান রেজবির দাবি করলাম আমার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দুলাল মিয়া সাহেব আমি বিক্রি করব। সভাপতি সাহেব বললেন আমি কিনব। কত রেজবি সাহেব? 10 লক্ষ। সভাপতি সাহেব বলছেন আমি কিনছি। কি বলছেন? টাকা দেন। সভাপতি সাহেব কর, রেজবি সাহেব টাকা তো দিব, দলিল দেন। কি দেন? 72 দল মুসলমানের দলিল নাই, এক দলের দলিল আছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। দলিল দেন, আমি টাকা দেব। এখন দলিল দিলে টাকা দিতে পারবে না, রেজিস্ট্রি করতে হবে কিনা? রেজিস্ট্রি করতে হবে না? সভাপতি সাহেব টাকা নিয়ে
রেজিস্ট্রি অফিসে গেলেন, আমি দলিল নিয়ে গেলাম। ম্যাজিস্ট্রেট, আমি বিক্রি করছি, সভাপতি সাহেব কিনছেন, আপনি সিগনেচার দেন, আমি টাকা বুঝে নেই। ম্যাজিস্ট্রেট 10 মিনিট খাতে রেখে দলিলগুলি ফেলে দিলেন। দর্শক পড়েন সালাতুনিয়া রাসূলান, সালাতুনিয়া সালাম। এটা কিন্তু একটা ইমানি পরীক্ষা চলতেছে। কি পরীক্ষা? কয়জন ভাগেন আর কয়জন থাকেন, এই পরীক্ষা চলতেছে। জেনারেটর আছে, কোনো সমস্যা নাই, কারেন্ট চলে গেছে, জেনারেটর আসবে, জেনারেটর চলে যাবে, কারেন্ট আবার আসবে, সমস্যা নাই, মাহফিল চলবে। চলবে কি না? জোরে বলুন, চলবে কি না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রসুলপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ম্যাজিস্ট্রেট 10 মিনিট রাখলেন, রাখার পরে দলিলগুলি ফেলে দিলেন, ফেলে দিলেন। আমি বললাম, ম্যাজিস্ট্রেট সাহেব, আমি দলিল দিছি, আপনি সিগনেচার দেন। সভাপতি সাহেব আমাকে টাকা দিবেন। ম্যাজিস্ট্রেট বলেন, রেজবি সাহেব, যত দলিল দিছেন সব দলিল জাল। কি বলছেন? দলিলে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, ভিসার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মুসলমানের মধ্যেও জাল আছে, মোল্লার মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে আছে, মুফাসসিরের মধ্যে আছে, ইমাম সাহেবের মধ্যে আছে, হাফেজ সাহেবের মধ্যেও জাল আছে কিনা? কারবালার প্রান্তরে 22,000 আওলাদে রাসূল 72 জন, 22,000-এর মধ্যে 7,000 ছিল হাফেজ সাহেব। কয় হাজার? 3,000 ছিল মুফতি সাহেব, কিন্তু জাল। কি কি জাল? জাল দলিল হওয়ার কারণে সভাপতি টাকা দিবনি, ম্যাজিস্ট্রেট সিগনেচার দিবিনি না। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ, নবী কো তোমরা মুসলমান মুমিন দলিল দাও, ওরা দলিল দিচ্ছে। ওয়ামিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, নবী গো আমরা আল্লাহর উপর ঈমান আনছি, পরকালের উপর আনছি। আল্লাহর হুকুম, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলা, কুলুপ সব মানছি। আমরা মুসলমান মুমিন। আল্লাহ কো দোস্ত ওমা হুম বিমুমিনিন, একটাও মুসলমান না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানছে, নামাজ মানছে, রোজা মানছে, হজ মানছে, যাকাত মানছে, দাড়ি মানছে, টুপি মানছে, কোরআন মানছে, পর্দা পশিদা সব মানছে। আল্লাহ কো একটাও মুসলমান না। অভাব কিসের? আল্লাহকে প্রশ্ন করলে উত্তর দিবে আমান্না বিল্লাহে বলছে, ওয়া বিল ইয়াউমিল আখির বলছে, কিন্তু যারে না বানাইলে আমি রবের রবিয়তের পরিচয় হইতো না, আমি কোনো কিছু বানাইতাম না। ওই বন্ধু মুহাম্মদের ওপর ঈমান আনছে না, আমানার রাসূল বলে নাই। সুবহানাল্লাহ বলেন। পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সওয়াব নাই, পশ্চিম দিকে দেওয়াতে নাই, পূর্ব দিকেও নাই। এখন উপায় কি? লাইসাল বিররান তুহাল্লু ওয়াজহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো পশ্চিম দিকে সাজদা করো, কোনো সওয়াব নাই, পূর্ব দিকে করো, কোনো সওয়াব নাই। নামাজে সওয়াবের দরকার আছে না নাই? জোরে কোন। রুহু ছাড়া দেখের কোনো দাম আসেনি, গ্রাম ছাড়া ফুলের কোনো দাম আসেনি, আলো ছাড়া সূর্যের কোনো দাম আসেনি, নাই।
খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, পূর্ব এবং পশ্চিম দিকে সাজদা দেওয়াতে কোনো সোয়াব নাই। সোয়াব পাবো কোথায়? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সোয়াব পাবো একমাত্র ইমানে। বলুন না সুবহানাল্লাহ। সোয়াবটা কিসে পাবো? ইমান কি? নামাজ ইমান না, রোজা ইমান না, হজ যাকাত ইমান না, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ইমান না, ডিলা কুলুপ ইমান না, আল্লাহ মানা ইমান না। নবীজি বলেন আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু, আলা আলা ইমানা লিমাল্লা মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ। জবানটা খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলতেছে যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কি নাই? কিয়ামতের পরে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। অক্লান্ত পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল হবে জাহান্নামের কাষ্ট। যদি না থাকবে নবীজির ভালোবাসা, সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। ছেড়ে দিলাম। আসুন, নবুয়াতের পরে হচ্ছে বেলায়েত। আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কার যুগে? নামাজ পেয়েছি কার যুগে? রোজা পেয়েছি কার যুগে? হজ পেয়েছি কার যুগে? কোরআন পেয়েছি কার যুগে? আল্লাহর পরিচয় পেয়েছি কার যুগে? নবীর অলির যুগে। অলির যুগে। যে দেশে অলি এসেছে ওই দেশে ইসলাম এসেছে, মানুষ মুসলমান। যে দেশে অলি যায় নাই ওই দেশে ইসলাম পৌঁছে নাই, মানুষ মুসলমান হয় নাই। আল্লাহ কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। শুরু হয়ে গেল বেলায়েতের সাবজেক্ট। খুব মনোযোগ। আল্লাহ কো একজন সত্যবাদীর কাছে যাও। একজন হলো সত্যবাদী, আরেকজন হলো মিথ্যাবাদী। কাযিবিন মিথ্যাবাদী, সাদিকিন সত্যবাদী। পীর আহমদ জামি একজন পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও পীর। কয়জন? জোরে কন। জামি পীরও পীর, বড় পীরও পীর। জামি ফিরে ভক্তের বারে যা, বাগের ফিরে সাওয়ার হইয়া কর ফিরে, বাগের ফিরে সাওয়ার হইয়া গিয়া ক দে মরি দে। ক বাজান কি দিতাম জানোস না? গরু দে। কি দে? কি দে? গরু দে। কি দে? ও গরু দে। গরু আর গরু এক না কিন্তু। গরু হইল আপনার মুর্শিদ, আর গরু হইল আমরা যেটা জব করিয়া। একটা হইল গরু আর একটা হইল গুরু। গরু দে, গরু দে, মরি দে। গরু দিতেছে, গরু দিতেছে। খাইতে খাইতে মরিদ শেষ, আপনজন শেষ, আত্মীয়জন শেষ, পাড়া প্রতিবেশী শেষ। এখন গরু ভাইব কই? মরিদরে ফাটাইছে, তুই যা। শেষ গরুটা খাইতে হবে বড় পীর থেকে। কার থেকে? যদি বড় পীর থেকে গরুটা খাইতে পারি তাইলে আমার মরিদে বসবো আমি বড় পীরের পীর। নাউজুবিল্লাহ বলেন। ভক্ত পাঠাইছে বড় পীরের কাছে, সালাম দিয়া গিয়া কো হুজুর জামি পীর সাহেব আমার পীর, উনি আপনার কাছে পাঠাইছে। কেন? ওনার বাগের জন্য একটা গরু দিতে হবে। বড় পীরে মনে মনে ক জামি পীর দেশ খাইলি, খেস খাইলি, মুরিদ খাইলি, আপনজন আত্মীয় স্বজন সব খাইলি, শেষ গরুটা তুই আমার কাছে চাইলি।
তবে আমার গরুটা খাইতে পারবে কিনা, তোর বাগে হজম করতে পারবে কিনা, আগে আমি একটা ইন্টারভিউ নেমু, তারপরে গরু লইয়া যামু। মরিদরে কইছে, তুমি গিয়া তোমার পীরকে বলো বড় পীর সাহেব নিজে গরু লইয়া। জামি পীরের কাছে খবর পৌঁছাইছে, বড় পীরে গরু লইয়া আইতাছে। জামি পীরে সুন্দর করে স্টেজ সাজাইছে। মরিদেরে বলতেছে, হুজুর আইলে হুজুরকে সম্মান করতে হবে, তিনি বড় পীর। বড় পীরে ডাক ডাকো, জামিরে বক্তের গরু খাইয়া তোর বাগে হজম করছে, আমার গরু খাইয়া হজম করতে পারবি নি, আমি আগে ইন্টারভিউ নেব, তারপরে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন ইন্টারভিউ কেমনে নিবেন? বড় পীরের বাড়িতে ছিল একটা কুকুর। কি ছিল? কুকুরে অলি মানে অলি সিনে আশরাফুল মাখলুকাত, মানুষে মানে না, মানুষে চিনে না। আসহাবে কাফের ঘটনাতে এসেছে 7 জন অলির সহবতে থেকে একটা কুত্তা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। বড় পীরের কুকুর জামি পীরের বাঘ। জামি পীরের কি? বড় পীরের কি? কুত্তা। ইশারা দিয়ে কাছে আনছে, আইনা কো জামি পীরে আমার কাছে গরু চাইছে, তুই আগে যা, পরে আমি আইতাছি, তুই গিয়ে আগে একটা ইন্টারভিউ নে। বড় পীরের কুকুরটা বাড়ির গাড়াত গেছে, জামি পীরের বাঘ দেখে গাউত করে ডাক মারছে। বাঘে কুত্তারে বই করব। বড় পীরের কুত্তা ক, তুই জামি পীরের বাঘ, আমি বড় পীরের কুকুর। সুবহানাল্লাহ ক। কারে তুই দমকটা দিলি? তোর আমি দেখতাছি। গাড়ার থেকে একটা লাভ দিছে, বাগদার কাছে গেছে, গাউত করে একটা কুত্তাটা রাখ দিছে, আস্তা বাগদা ফেডের ভিতরে খামাইছে। আরো আসতে কন, বাগদা কই খামাইছে? কার ফেডে? আরে কার ফেডে? কুত্তার ফেডে। কি খামাইছে? বাঘের জাগাত কুত্তাটা আরাম করতেছে। পীরের মাথা ঠিক আসেনি না নষ্ট হইয়া গেছে? এত গরু কারে খাওয়াইলাম, কই থেকে কুত্তা ইয়া খাইয়া লইল বাঘ। আজীবন শুনছি বাঘে কুত্তা খাই, আজকে কুত্তা খাইলো বাঘে। বড় পীর আইলে কি জবাব দিব? আমি বাঘ দেখামু কইতে? কুকুরটা আরাম করতেছে। কিছুক্ষণ পরে বড় পীর সাহেব গেছে। জামি পীর সাহেব বাড়িতে আসেননি। জি বাজান আসেন, ভিতরে আসেন। জামি পীরের চোখ দিয়া পানি ঝরতেছে। কান্দো কিরে, কি হইছে? হুজুর কইতে জানে একটা কুত্তা আমার বাগদারে। কারে খাইছে? কথা কন, কারে খাইছে? কে খাইছে? হুজুর ভুল করেছি, বেয়াদবি করেছি। যেই পীরে ভুল করে, বেয়াদবি করে, এই পীরের ভক্তের উপায় কি হবে? ক্ষমা করেন, মাফ করেন, আমারে মুরিদ করেন। সুবহানাল্লাহ বলেন। জামি পীরে মুরিদ হইছে, মুরিদরাও তোরাও মুরিদ হয়ে যা। আমার জীবন বিফলে, তোরার জীবনও মুরিদ হয়ে গেছে। এইবার বড় পীরে কুত্তাটার ইশারা দিছে। আল্লাহর অলির ইশারা কুত্তা বুঝে, মানুষে বুঝে না। আমরা অলি আল্লাহ চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রসুলপুর ঐতিহাসিক সুন্নি মহা। এখানে লেখছে 56তম বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল। এটা তো ওহাবিরও করে। ওয়াজ দোয়ার মাহফিল ওহাবিরা করে না? কথা কই নাকি?
ইসালে সোহাবের মাহফিল, ওহাবিরা করে না। সুন্নিরার মাহফিল হলো সুন্নি মহা সম্মেলন অথবা উরুস মুবারক, এটা সুন্নির পরিচয়। প্রত্যেকটা বাহিনীর একটা র্যাঙ্ক আছে। বিমান বাহিনীর এক র্যাঙ্ক, সেনাবাহিনীর এক র্যাঙ্ক, নৌবাহিনীর এক র্যাঙ্ক, পুলিশের এক র্যাঙ্ক, আনসার ব্যাটালিয়নের এক র্যাঙ্ক। এক একটা র্যাঙ্কে এক একটা দল পরিচিত, ঠিক কিনা বলেন? মনোযোগ, খুব মনোযোগ। সুন্নি ছাড়া যত শব্দ ঝুঁকি, একমাত্র সুন্নিরাই হবে জান্নাতি বিনা হিসাবে। সুবহানাল্লাহ বলেন। যদি সুন্নি হয়ে মরতে পারেন বিনা হিসাবে জান্নাতে যাবেন। হাসরের মাঠ কায়েম হবে, কোটি কোটি মানুষের সমাগম হবে। আল্লাহ দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী কইব আমার একটা উম্মত বেহেশত যাবে না। ও বলেন কি আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, এরা যাবে না তো যাবে কই? নবী গো তারা 24 ঘন্টা কাঁদছে, 2 চক্করও পানি দিয়া যায় কি পাওয়া তারে। সাথে দাগলে মন মহাজন, সাথে দাগলে মন মহাজন কি না হইতে পারে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। তারা মুর্শিদ ছাড়া কিছু বোঝে নাই। কেহ করে বেসা কিনা, কেহ করে বেসা কিনা, কেহ কান্দে। রাস্তায় পর ধরবে যদি তারে চলো। তারা মুর্শিদ ছাড়া কিছু বোঝে নাই। জান্নাত তারা চায় না। তুমি কেমন কারিগর, তোমার এক নজর দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। দেখা দাও তুমি আমার উম্মতেরে, কোটি কোটি লোকের সমাগমে সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর আল্লাহ দেখা দিবে। নবীর উম্মত এক নজর দেখবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশ কিসের দোজখ কোনো খবর থাকবে না। বাক বিদায় হয়ে গেছে, লম্বা ঘটনা। বরফির সাহেব ইন্তেকাল, কবরের মধ্যে দাফন করছে। কবরের ভিতরে বরফির শুয়ে আছে। জামে ফিসাব গিয়া কবরের ফার বসছে, বৈশা রইছে। বরফির সাহেব কবরের ভিতরে, জামে ফির কই? কবরের উপরে। হেবাটা ওখানে কিরে গেছে। মুনকার নেকিরাইয়া 3টা প্রশ্ন করবে। তিনি পীরের পীর, তিনি বড় পীর, তিনি পীরের পীর, তিনি বড় পীর। কেমনে জব সোয়াল নিব? জামে ফিসাব কবরের পার বৈশা বৈশা শুনব, কেমনে উত্তর দিব? মুনকার নেকিরাইছে, প্রশ্নও করছে, জামি ফিরে কইতে পারে না। বড় পীর কবরের ভিতর থেকে বাহিরে আইছে। সুবহানাল্লাহ বলেন।